নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি কাঁচা আম সত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব। এই যে দেখুন, এই আমগুলো হচ্ছে আমাদের বাগানের আম। দেখুন কত সুন্দর টাটকা না, খুব সুন্দর আমগুলো। এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম, আর এই আমটার রোঁয়াও বেশি নয়, একই সাইজের সব। আর দাদাভাই আজকে পেড়ে নিয়ে এসছে। এই যে দেখুন, পুরো গায়ে আঠা লেগেই আছে। আমার মেয়ে কদিন ধরে পাগল করে দিচ্ছে, আমসত্ত্ব বানাও, আমসত্ত্ব বানাও। তো এই জন্য আজকে বানাচ্ছি। বড় মেয়ে তো একটু সমস্যা। আর এই যে দেখুন, জল নিয়ে নিচ্ছি। আমি 4 পিস আম নেব। 4 পিস আম নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে জল ঝরিয়ে এবার প্লেটে তুলে নিব। আর এই সময় আমসত্ত্ব, আমের চাটনি, আমের টক, বিভিন্ন রকমের আচার, মোরব্বা খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন, আমি এইভাবে পিস করে নিয়েছি। এইভাবে পিস করে নিয়েছি, আর আটিগুলো পাশে রেখে দিয়েছি। এই যে দেখুন, আমগুলো খুব ভালো, আর পাকাতেও খুব মিষ্টি। আর আমার 2 মেয়ে আম খেতে দারুণ ভালোবাসে, আর আচার তো, আমসত্ত্ব তো খুবই খায় ওরা। এই যে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। টুকরো করে রাখা আমগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমগুলোকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার আম হয়ে গেছে। এই যে, আর এই আমগুলোতে খুব একটা বেশি রোয়া নয়, ঠিক আছে? নাড়তে নাড়তে এগুলো গলে যাবে, পুরো পেস্টের মতো হয়ে যাবে। আপনারা চাইলে ভালো করে নেড়ে ছাঁকনিতে আবার ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন, আর না হলে গ্রাইন্ডারও করতে পারেন, ঠিক আছে? আর আমার একটু সময়টা কম ছিল, তাই আমি এটাকে ভালো করে নেড়েছি ফার্স্ট। তারপরে নাড়তে নাড়তে দেখছি যে একটু একটু আমার দানা থেকে যাচ্ছে, তাই আমি সেটাকে আবার পরে একটু গ্রাইন্ডার করে নেব। যে যেমন খুশি করে, মোটামুটি আমাদের যেন দানাটা না থাকে সেইভাবে আমাদেরকে করে নিতে হবে। এই যে আমি গ্রাইন্ডার করে নিয়েছি। এই যে দেখুন, একবারে ক্রিমের মতো পেস্ট হয়ে গেছে, বুঝেছেন? এই যে দেখুন, খুব সুন্দর ক্রিম ক্রিম হয়ে গেছে। এবার যেটা দেব, চিনি। আমি 1 কাপ চিনি দিচ্ছি। এই যে দেখুন, আমি 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি জিরে, আর একটা মাত্র লঙ্কা, খুব ছোট, খুব বড় নয়, কারণ আমার মেয়ে খাবে যেই ছোট, তো তাই ও লঙ্কাটা খেতে পারে না, একবারেই খেতে পারে না বললে চলে। জাস্ট আমি একটাই দিয়েছি, খুব ছোট্ট করে। আবার সেটাকে খুব বড় বড় রেখেছি যাতে সে দেখে বেছে খেতে পারে, ওই জন্য। এই যে দেখুন, ভালো করে পাকটা করে নিতে হবে। এবার কালারটা এই এসছে, তার জন্য আমি একটুখানি কালার দিয়ে দিয়েছি, একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ভালো করে মিশিয়ে নিতে হবে, ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব সুন্দর করে বারবার নাড়তে হবে যাতে না বসে যায়। বারবার আমি নেড়ে নিচ্ছি, এই যে দেখুন। পাকটা যেন খুব সুন্দরভাবে হয়। তার জন্য বারবার করে নেড়ে নিচ্ছি, এই যে দেখুন। দেখুন আমার হয়ে গেছে পাকটা, খুব সুন্দরভাবে পাকটা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে হালকা একটু তেল হাত দিয়ে বুলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, একটা থালাই করেছি, ওটা মোটা করে উঠবে। এটা মোটা করে হলে খুব ভালো লাগে। আর এই যে আমি কড়াই থেকে পুরো নামিয়ে নিয়েছি। এবার খুন্তিটা দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। এই যে ভালো করে সুন্দর করে চারদিক যেন সমান হয় সেইভাবে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে থালাটা সমেত আমি নেড়ে নিচ্ছি। এই যে দেখুন, দিলে কি হবে, চারদিকে সমান হয়ে যাবে। দেখুন আমসত্ব আমার মেলানো থালাইতে হয়ে গেছে। এবার এটা জমবে, খুব সুন্দরভাবে জমে একবারে শক্ত হয়ে যাবে, টাইম লাগবে। এই যে দেখুন আমার শুকনো হয়ে গেছে, সবই সুন্দরভাবে হয়েছে, বাট আমি কাটিং করছি না, পরে একদিন আবার ভিডিও করে কাটিং করে দেখাবো। এটা আমার মেয়ে সেই সময় ছিল না, তাই কাট করে দেখাতে পারলাম না।